এই যে মনে করেন আমরা একটা ভিডিও দেই, 5 মিনিটের একটা যদি ভিডিও দেই, 3 সেকেন্ড দেখবে, 3 সেকেন্ড দেখে সে একেবারে পুরো 5 মিনিটের ইতিহাস জেনে যায়। মানে এত জ্ঞানী আমাদের এই সরকারি কর্মচারীরা, তাদের যে পরিমাণ জ্ঞান এই মাথার ভিতরে, তাদের এত জ্ঞান বিশ্বের কোনো বৈজ্ঞানিকের মাথায়ও নাই। তারা এত বোঝা বোঝে। আচ্ছা, এবার আসি আপনাদেরকে আরেকটু কথা খুলে বলি। তার আগে আপনারা যারা লাইভে আছেন, মন চাইলে লাইভটা শেয়ার করেন। কথাগুলো আপনার, কথাগুলো আপনার। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা প্রতিনিয়ত আমাদেরকে খোঁচা দিয়ে পোষ দেয়, আমাদের গালি দেয়। আমরা জানি না তাদের বাবা মা তাদেরকে শিক্ষা দিতে পারে নাই, নাকি পারিবারিক শিক্ষা দিতে পারে নাই, নাকি তাদের মধ্যে আল্লাহ ওই বিবেকটা দেয় নাই। তারা বুঝুক আর না বুঝুক, আপনাকে অপমান করতে পারলেই তাদের খুশি, তারা শান্তি। আমরা তাদের জন্ম পরিচয় নিয়ে আমাদের সন্দিহান যে তারা আসলেই কি ভালো বংশ থেকে জন্ম, নাকি তারা কোনো নর্দমার কীট। আমার মাথায় কাজ করে না। বাকিটা আপনারা বুঝে নেবেন। দেখুন, আপনারা এই দেখবেন আমি লাইভে আসছি, এখানে দেখবেন অনেক মানুষ আসবে, আমার কথা শুনবে, তার নিজের দাবির কথা লিখবেও না, বলবেও না, অর্থাৎ চুপ করে বসে থাকবে। কারণ পে স্কেল হইলে তো সে এমনিই পাবে, বকবক করা লাগবে না। আমরা তো পাগল, এই জন্য আমরা বকবক করি, বুঝছেন? আপনারা তো পাগল না, আপনারা তো ভালো মানুষ, এই জন্য আপনারা খালি লাইভটা দেখেন, কমেন্ট করেন না, শেয়ার করেন না। এই যে পে স্কেলের দাবিটা তো আমার একার। পে স্কেল যদি হয়, বাস্তবায়ন হয়, তাহলে আমি শুধু একাই পাবো, আপনারা কেউ পাবেন না। এটা আপনাদের ধারণা যে পে স্কেল হলে শুধু আমি একাই পাবো, আপনারা কেউ পাবেন না। যদি থাকতো, যদি আপনারা এই পে স্কেল পেতেন, তাহলে আমাদের এই পে স্কেল অনেক আগেই বাস্তবায়ন হতো। কেন হয় না জানেন? আমরা সত্যিকার ভাবে এই দাবিটা করি না। সরকার বোঝে যে ওই মালেক আর আশিক ছাড়া আর কথা বলার কেউ নাই, ওদেরকে এক সাইড করে রাখি, যা বলে বলুক, ওরা তো পাগল, পাগলামি করতেছে, করতে থাক, আর তো কেউ ওদের কথায় সায় দিচ্ছে না। সরকার বোঝে আমাদের কথায় তো আর কেউ সায় দিচ্ছে না। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা ছাড়া আর কাউকে কথা বলতে দেখছেন? একটু মানে আল্লাহর কসম করে বলেন তো, এই সরকার 12 তারিখ নির্বাচন হওয়ার পর আজকে প্রায় 5-6 মাস ক্ষমতায়, আমরা ছাড়া আপনার দাবি নিয়ে আর কেউ কথা বলছে? আছে এরকম মুখ লড়াই, এভাবে মুখ লড়াইয়া কথা? এই যে আমি যেমন ভিডিওতে মুখ লড়াই এইভাবে কথা বলতেছি, এরকম আপনাদের দাবি নিয়ে আর কেউ কথা বলছে? আপনারা দেখছেন, শুনতেছেন? কখনো শুনছেন? শুনেন নাই। তারপরও আপনাদের এই শিক্ষাটা হয় না যে মালেক একা কষ্ট করছে আমাদের দাবি নিয়েই, তো আমরা ওকে সম্মান করি, ওর দাবির কথাটা আমরাও সবাই প্রচার করি, কারণ ওই দাবিটা তো আমারও, আপনারও। এই দাবিটা আপনারও, তাই না? দেখেন, আমরা এই যে আপনাদের দাবির কথাটা আমরা তুলে ধরছি, প্রচার করছি, কিন্তু আপনারা প্রচার করেন না, আপনারা এই দাবির কথাটা বলেন না। এটাই হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ার মূল কারণ। তামিনা তাশরুফ লিখেছেন, কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। এটা বইতে লেখা থাকে আপা, এটা বইয়ে লেখা, বাস্তবে না। এটা বইতে লেখা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। যদি এই কথাটা সবাই বুঝতো যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে সবাই হয়ে যাইতো সোজা, আর দাবিটা অনেক আগে আদায় হয়ে যেত।
এই আইএমএফ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, কিছু ব্যাখ্যা দিব। এইটা একটু আপনারা শুনুন যে আইএমএফ কাকে বলে, আইএমএফ কাদেরকে বুঝায়। এটা একটু আপনাদেরকে আমি ব্যাখ্যাটা তুলে ধরতেছি। দেখুন, আইএমএফ হচ্ছে আন্তর্জাতিক একটি সংস্থা, মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে। 191টা দেশ, সদস্য দেশ নিয়ে জাতিসংঘ থেকে অনুমোদিত একটি মুদ্রা তহবিল, যারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে তারা ঋণ নিয়ে সহায়তা করে। আচ্ছা, আমি আপনাকে একটা সোজা কথায় বলি। মনে করুন আপনি বাংলাদেশ ব্যাংকে 5 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করলেন। সোনালী ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আপনার তথ্য, আপনার আবেদন সবকিছু খতিয়ে দেখলো যে আপনি 15,000 টাকা মাসে বেতন পান, কিন্তু ওই 15,000 টাকায় আপনার 5 লক্ষ টাকা ঋণ কভার করে না। আপনি ওই 15,000 টাকা দিয়ে আবার বাসা ভাড়া দেন, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেন, তাহলে তো আর আপনার এই টাকা দিয়ে আপনি কিস্তি শোধ করতে পারবেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংক আপনার লোন সাবমিট করবে না, এগ্রিমেন্ট করবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সক্ষম হন যে না, আপনার এই 15,000 টাকার বাইরেও আপনার ইনকাম আছে যা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, তখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে আপনাকে ঋণ দেওয়া যায় কিনা। আইএমএফ হচ্ছে এক্স্যাক্টলি তাই। 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। সেই ঋণটা কোন খাতে ব্যয় করবে সেটার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। এখন আইএমএফ দেখবে যে বাংলাদেশ সরকারকে যে এই যে এত টাকা ঋণ দিবে, এই ঋণটা পরিশোধ করার ক্ষমতা বা সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কিনা এটা দেখবে। আইএমএফ কখনো আপনাকে পে স্কেল দেওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করবে না। আইএমএফ তো আপনাকে টাকা দিবে, আপনি সেই টাকা কোন খাতে ব্যয় করবেন সেটা বাংলাদেশ সরকারের এখতিয়ার। বাংলাদেশ সরকার সেই টাকা দিয়ে পে স্কেল দিবে, নাকি ব্রিজ করবে, নাকি উন্নয়নমূলক কাজ করবে, এটা সরকারের এখতিয়ার। সরকারের সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে তারপরে আইএমএফ সিদ্ধান্ত নেবে। এখন আপনারা সবাই ধরে নিয়েছেন যে আইএমএফ পে স্কেলের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের ধারণা, এটা হচ্ছে আপনাদের ধারণা, আর তাই আপনারা আইএমএফ নিয়ে আপনারা পড়ে আছেন। আইএমএফ, তারপরে সরকার, এটা হলো আমরা হইলাম আদার ব্যাপারী। জাহাজের খবর নিয়ে আমাদের কোনো দরকার আছে বলেন? সরকার কার থেকে লোন নেবে, কার থেকে লোন দিবে, এগুলি কি আমাদের জানার দরকার আছে? আমাদের যে মূল কাজ সেটা হলো পে স্কেলের গেজেটের দাবি করা। আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, পারলে জুলাই মাসের মধ্যেই আপনি পে স্কেলের গেজেট দিন, এই দাবিটা করা। আমরা কি সেই কথাটা, সেই দাবিটা কি করছি? আমরা সেই দাবিটা কতজনে করছি বলেন? আপনারা আমাকে খারাপ বলেন, ওকে ফাইন, আমি খারাপ, আপনারা তো ভালো, তাহলে আপনারা কেন দাবিটা করছেন না? এই দাবিটা যদি 22 লক্ষ মানুষ যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে, তারা সবাই যদি এই দাবিটা করত যে আমরা এই জুলাই মাসের মধ্যেই পে স্কেলের গেজেট চাই, তাহলে সরকার অতি দ্রুত এটা বাস্তবায়নের চিন্তা করত। আমরা শুধু মানুষকে ছোট করতে ভালোবাসি, মানুষকে অপমান করে কথা বলতে ভালোবাসি, মানুষকে একটা গালি দিলেই আমি বড় হয়ে যাই, এটাই হচ্ছে মানুষের ধারণা। কিন্তু আমরা আমাদের দাবিটা নিয়ে কেউ কথা বলি না। আফসোস লাগে যে আমরা আমাদের নিজের অরিজিনাল কথাটা আমরা প্রচার করি না। আবার আমাদের সমাজে একজন দায়ী আছে, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের বন্ধু।
মনে করেন জিবরাইল আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওনার কাছে ওহী আসে সরাসরি, মন্ত্রিসভা থেকে ওনার কাছে ওহী আসে, তাই উনি সব খবর জেনে যায়। ওনার কিছু সামসা বাহিনী আছে, ওনার কিছু সামসা বাহিনী আছে, তারা তার পোস্টগুলোতে সরাসরি আমার নাম মেনশন করে গালি দেয়, আমাকে ছোট করে কথা বলে। তার কাছে নাকি মন্ত্রী পরিষদ থেকে সরাসরি ওহী আসে, আমাদের কাছে আসে না ভাই, আমরা এত ওইভাবে কথা বলতে পারি না। ওনার কাছে মন্ত্রিসভা থেকে চিঠিও আসে, সে কথা উনি কমেন্টে লিখে যে আমার কাছে মন্ত্রিসভা থেকে চিঠি আসছে, এরকম তথ্য দেয়। আচ্ছা, উনি কি লেখছে? সব ঠিক আছে, দাবিটা কেমনে করবে? সায়মা মল্লিক বলতেছে সব ঠিক আছে, দাবিটা কেমনে করবে? তো ভাই, আপনারা 391 জন লাইভে আছেন, আপনারা একটু বলেন তো দাবিটা কেমনে করবে? আচ্ছা, আপনি মনে করেন চাল ডাল তেল লবণ নুন দিয়ে পাতিলের মধ্যে দিয়ে খিচুড়ি রান্না করলেন, এবার আপনি বলেন আপনি কেমন করে খাবেন রান্নার পরে? সায়মা মল্লিককে প্রশ্নটা করছি। চাল ডাল লবণ তেল নুন সব মশলা দিয়ে একটা পাতিলে খিচুড়ি বসিয়ে রান্না করার পর প্লেটে নিয়ে আসলেন, এবার বলেন আপনি কেমন করে খাবেন? ঠিক সেইভাবে আপনি আপনার দাবিটা করবেন, যেভাবে আপনি খাবেন ঠিক সেভাবে আপনি আপনার দাবিটা করবেন, ঠিক আছে? মানুষ কিভাবে দাবি করবে বলেন, দেখেন কি বলবো বলেন, কিভাবে দাবি করবে? দাবি করার দুইটা উপায়, একটা হলো আপনি রাস্তায় নামবেন, রাস্তায় নেমে ঢোল পিটাইবেন আর দাবি করবেন। আর 2 নম্বর উপায় হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক আপনাকে একটা সুযোগ দিছে, এখানে আপনি একটা আইডি খুলছেন, যে আইডি দিয়ে আইসা লিখছেন যে দাবিটা কেমনে করবেন, যেভাবে লিখছেন দাবিটা কেমনে করবেন ঠিক সেভাবেই লিখবেন, পে স্কেল চাই, পে স্কেলের গেজেট চাই। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝাইতে পারছি? যেভাবে লিখছেন যে দাবিটা কিভাবে করব ঠিক সেভাবেই লিখবেন, এভাবেই আমি পে স্কেল চাই। ইহাকেই বলে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় আপনি দাবিটা করবেন। এখানে দেখেন না, আপনি যা বলবেন তাই ভাইরাল হয়ে যায়। আজকে আপনি দাবি করেন, সেটা ভাইরাল হয় না। আপনি একটা উল্টাপাল্টা নাচ করেন, নাচ দেন, দেখবেন যে ভাইরাল হয়ে যাবেন। ঠিক ওইভাবে আমাদের দাবিটাও যদি ভাইরাল হয়ে যায় তাহলে সরকারের নজরে আসবে। উফ, পিছনে রক ফুলে উঠছে। এমডি আমদাদ নাকি এমদাদ, এমদাদ হোসেন মহিবুল্লাহ লিখেছেন, আপনারা নিজেরা একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে আপনারা মন্ত্রীদের সাথে সম্পর্ক পরিচয় হওয়ার জন্য নিজেরা ব্যস্ত থাকেন, পে স্কেল বাস্তবায়নের জন্য কোনো ব্যস্ত না। না, পে স্কেল বাস্তবায়ন দিয়ে কি হবে? পে স্কেল হইলেই আমার কি বলেন? আমার কোনো লাভ আছে? এই যে কথা বলতেছি, এখানে তো আমি আপনারা গালিগালাজ করতেছি, পে স্কেল নিয়ে তো কথা